আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি একদম পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। তো প্রথমে এখানে আমি কয়েক পিস মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে এভাবে চাকু দিয়ে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তারপর এখানে দিব রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, ভাজা জিরার গুঁড়া, সয়া সস। এবার মুরগির মাংসের সঙ্গে আমি এই মশলাগুলো ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা লাগে। ভালোভাবে মেখে এটা আমি 3 ঘন্টার জন্য মেরিনেট করে ঢেকে রেখে দিব। তারপর একটা বাটিতে আমি এভাবে 1 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চেলে নিব। এই ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দেবো সামান্য লবণ, মরিচের গুঁড়া। এবার এগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাংসটা আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এবার এই মুরগির মাংসগুলো আমি ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিব। তারপর এখানে আমি বাটার মিল্ক নিয়েছি। বাটার মিল্কের ভিতরে চুবিয়ে আবারও আমি এটা ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নিব। তো এভাবে আপনার দেখে হয়তো বুঝতেছেন আমি এভাবে কীভাবে করতেছি। এটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কোট করে নিব। তো এভাবে কোট করে নিলে কিন্তু নাস্তাটা খেতে কিন্তু অনেক উপরেটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো মুরগির মাংস এভাবে কোট করে নিব। এভাবে চিকেন ফ্রাইটা করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো মাংসগুলো কোট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি একদম অল্প আছে মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে। এটা কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু মাংসের ভিতরটা কাঁচাই থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না, উপরটা পুড়ে যাবে। তো এভাবে আমি ধৈর্য নিয়ে নাস্তাগুলো ভেজে নিব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।